আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার প্রিয় দিনী বোনেরা? আজকের ভিডিওটা শুধুমাত্র আমার বোনদের জন্য। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন আদর্শ মুসলিমা হবেন যেভাবে। একজন আদর্শ মুসলিমার পড়ালেখা, ইবাদত, আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হওয়া দরকার। প্রতিটি কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি নিঃশ্বাসে এগিয়ে যাই, তবে এই দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও সেই সব বোনদের জন্য যারা শুধু সফল নয় বরং আদর্শ হতে চায়, যারা শুধু দুনিয়ার জন্য না বরং আখিরাতের জন্য তৈরি হতে চায়। তাহলে আমি আপনাদের সময় নষ্ট না করে মেন টপিকে আলোচনা করি। নাম্বার 1, পড়াশোনা। পড়াশোনা শুধু ভালো রেজাল্ট বা ভালো চাকরি করার জন্য নয়, একজন মুসলিমের জন্য পড়ালেখা হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমের জন্যে বের হন, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। প্রিয় বোন, তোমার বইয়ের পাতা হতে পারে জান্নাতের দরজা খোলার চাবি। যদি তুমি নেক নিয়েতে পড়ো, শুধু নাম্বারের পিছনে দৌড়েবে না, বরং জেনে রাখো কেন পড়ছো, কার জন্য পড়তেছো। স্কুল বা কলেজ থেকে ফিরে যাওয়ার পর খাওয়া দাওয়া করবে, তারপর 2 ঘন্টা মন দিয়ে পড়ালেখা করবে। ঈশার নামাজের পর 1 ঘন্টা শুধু নিজের ইলমের উন্নয়নের ইসলামিক বই পড়ুন, কোরআন, তাফসীর, হাদিস পড়ো। আলিমা বা ডক্টর হওয়া বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহ ভীরু মানুষ হওয়াই হলো মূল সফলতা। নাম্বার 2, ইবাদত। অন্তরের প্রশান্তির একমাত্র চাবি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের জান্নাতের টিকিট। একজন মুমিন কিভাবে নামাজ না পড়ে থাকতে পারে? কল্পনা করো, তোমার রব তোমাকে ডাকতেছে, হে আমার বান্দি, এসো আমার সাথে কথা বলো। তোমার ব্যস্ততা কি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চেয়েও বেশি জরুরি? একটু ভাবুন। নাম্বার 3, ইবাদতের রুটিন। ফজর, দিন শুরুর আলো। জোহর, ক্লান্ত দূরের আরাম। আসর, বিকেলের প্রশান্তি। মাগরিব, সূর্যাস্তের গাম্ভীর্য। ঈশা, দিন শেষে আত্মার বিশ্রাম। প্রিয় বোনেরা আমার, আপনাদের জীবনে যতই ঝড় তুফান কষ্ট আসুক, আপনারা কোনো দিনেই 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নাম্বার 4, আচার আচরণ। আচার আচরণ হলো চরিত্রের আলো। প্রিয় বোনেরা, তোমার কথায়, আচার আচরণে, চালচলনে যেন ইসলাম ফুটে ওঠে। কারোর সঙ্গে কঠোরভাবে কথা বলো না, কাউকে কষ্ট দিও না, অহংকার করো না। এখন আমি আপনাদের সাথে কিছু আদর্শ আচরণের দৃষ্টান্তের কথা বলবো। নাম্বার 1, মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলা। উচ্চ সুরে কথা বলবে না, সুন্দর ব্যবহার করবে মা বাবার সাথে। নাম্বার 2, হুজুর বা শিক্ষকের সাথে সম্মান দিয়ে কথা বলবে। নাম্বার 3, ছোটদের স্নেহ করবে। তুমি যদি সত্যিকারের মুমিন হতে চাও, তবে তোমার কথায় যেন সুবাস থাকে, ব্যবহারে যেন আলো থাকে। নাম্বার 5, পরিপাটি জীবন, বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা। ইসলাম সৌন্দর্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তোমার পোশাক, তোমার চলাফেরা, তোমার রুম, তোমার খাওয়া, সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার। কারণ একজন মুসলিমের বাহ্যিক রূপ যেমন পরিষ্কার হবে, তেমনি তার অন্তর হবে পরিষ্কার। এখন আমি আপনাদের সাথে পরিপাটি জীবনের রুটিন কয়টা টিপস তুলে ধরব। নাম্বার 1, প্রতিদিন গোসল বা উজু করে ফ্রেশ থাকা।
পোশাকে পবিত্রতা ও শালীনতা বজায় রাখা। নাম্বার 2, ঘর বাড়ি পরিষ্কার রাখা। সব সময় মতে খাওয়া দাওয়া করা, সময় মতে কাজ করা, সময় মতে ঘুমানো, হাতে মেহেন্দি লাগা, চুল আঁচড়ানো, নখ কাটা। আমার প্রিয় বোনেরা, চলুন আমরা প্রতিজ্ঞা করি আমরা পড়ালেখায় অলসতা করব না। আমরা প্রতিটি নামাজ সময় মতে আদায় করব। আমরা সব সময় ভালো আচরণ করব। আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব, কারণ আমরা একজন মুসলিম। বিশ্বাস করো বোন আমার, যদি তুমি আল্লাহর পথে চলতে শুরু করো, আল্লাহ এমনভাবে তোমার দরজা খুলে দিবে যেমন তুমি কল্পনাও করোনি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।